ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন তো পাওয়ার ব্যাংক অ্যাড ডিজাইন কিভাবে করে সোশ্যাল মিডিয়ার ফটোশপে আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমরা ফুল প্রজেক্টটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক আজকে অ্যাড ডিজাইনটা কীভাবে বানিয়েছি পাওয়ার ব্যাংকে। তো প্রথমে আমরা কি করে রাখবো, আমার এই চ্যানেলটার নাম হচ্ছে অনাথ প্রিমিয়াম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথমে এই ডিজাইনটা করার জন্য আমরা কি করবো, একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব। তো প্রথমে আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমরা এই সাইজটার জন্য নিয়ে নেবো আমরা সাইজ 1080 বাই 1080, এখানে 72 পিক্সেল 8 GB কালার মোড। এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। তো ডান ওকে। এখান থেকে আমরা কি করব, আমরা একটা পাওয়ার ব্যাংক অলরেডি আমার একটা নেওয়া আছে। আমার জাস্ট আমি এখান থেকে কি করব, পাওয়ার ব্যাংক এমআই পাওয়ার ব্যাংক একটা নেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে এটাকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমার পিএনজি করা আছে অলরেডি। এখান থেকে জাস্ট আমি এটাকে নিয়ে নিব অলরেডি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু নেওয়া আছে। এরপর আমরা কি করব, এটার মধ্যে আমরা জাস্ট একটা কালার আমরা দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। একটা প্রথমে কি কালার আছে, জাস্ট রেড কালার আছে। রেড কালারটা আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে জাস্ট এখান থেকে যে আই ড্রপার থেকে এই কালারটা এখানে পিক করলাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে সেম পজিশন এখানে জাস্ট সলিড কালার যাব। এখান থেকে জাস্ট সেম কালারটা আমার অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তো ডান ওকে চলে এলো। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমি একটা শেপ বানিয়েছি। তো এখান থেকে জাস্ট একটা শেপ বানিয়ে নিয়েছি। শেপটা কীভাবে বানিয়েছি, আমি পেন টুল দিয়ে জাস্ট এখান থেকে আমি জাস্ট এই পর্যন্ত আমি একটা শেপ বানিয়ে নিব। এখান থেকে জাস্ট এই পর্যন্ত। তো শেপ বানানোর পর আমরা কি করব, এখান থেকে একটা কালার, যে কোনো কালার আমি কিন্তু দিয়ে দেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি একটা কালার দিয়ে দিচ্ছি অলরেডি। তো জাস্ট এরকম কালার আমি একটা দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে এই কালারটা জাস্ট এখান থেকে আমি এটা কাস্টমাইজ পুরো করতে পারি বা এখন আমি করতে পারি। কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে কাস্টমাইজ করে দিলাম অলরেডি এই পর্যন্ত আমি। তো এটা কীরকম আছে আমি দেখে নেব প্রথমে। জাস্ট এটা এরকম এরকম আছে। তো ঠিক আছে, আমি তাই এরকমই করে নিচ্ছি আমি শেপটাকে। প্রথমে আমরা কী করবো, জাস্ট এই যে এটা আছে এটার উপর আমরা কী করবো, জাস্ট একটা কপি করে নেবো। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি এটা রেখে দেবো। বা এটাকে আমি জাস্ট এখান থেকে জাস্ট রোটেট মোড করে দিতে পারি। রোটেট মোড করে দিলে জাস্ট এটা এরকম হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম এটাকে। তো এখান থেকে জাস্ট আমি দেখব। তো জাস্ট আমাদের এরকম পজিশনে এটা হয়ে গেছে অলরেডি। এটাকে যদি আমি ঠিক কাস্টমাইজ করতে পারি, তো এখান থেকে কী করবো, ওয়ার্প করে দেবো। ওয়ার্প থেকে আমাদের কিন্তু এটা জাস্ট এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ আমি কিন্তু করতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারি এটাকে, ডিজাইনটাকে। এখান থেকে ডিজাইনটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু একটা রেখে দিলাম। এটা রাখার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দিলাম। এটা না, এটা হালকা কমিয়ে দেবো ডান ওকে। এখান থেকে এটা হওয়ার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট পেন টুল নিয়ে নেবো। পেন টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত আমি জাস্ট একটা শেপ বানিয়ে নিলাম। শেপের কালারটা কি করবো, এখান থেকে জাস্ট আমি চেঞ্জ করে দেবো অলরেডি। তো আমি জাস্ট এরকম পজিশনে একটা নর্মাল কালার আমি কিন্তু রেখে দেবো এখান থেকে। আর জাস্ট শেপের কালারটা জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। আর একটু নিচে নামাবো, আর একটু নিচে নামিয়ে নেব। তো ডান ওকে। জাস্ট এরকম পজিশন করতে পারি। অথবা আমি কি করব, এটা গ্রুপের মধ্যে এটা যেমন আছে রেখে দিলাম। এটা এখান থেকে নেওয়ার পর এখান থেকে আমি কিন্তু কালারটাই করতে পারি। এখান থেকে পেন টুল দিয়ে এখান থেকে জাস্ট আমি এখান থেকে এ পর্যন্ত আমি একটা করতে পারি শেপ। তো ডান ওকে। এখান থেকে শেপ আমার তৈরি। কিন্তু এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করে নেবো, বাস আমার অলরেডি ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এটা শেপ হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমি কি করব,
জাস্ট একটা আমি কি করব, এখান থেকে জাস্ট একটা লেয়ার নিয়ে নিলাম, এখানে জাস্ট ব্ল্যাক কালার নিয়ে নেব আমি একটা, একদম ব্ল্যাক কালার নিয়ে নেব। ব্ল্যাক কালার নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেব। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমি একটা কী করবো, এখানে একটা জাস্ট আমি সে ইয়ে করে নেবো, জাস্ট একটা কোনারা দেখে আমি একটা কী নেব, শ্যাডো বানাবার জন্য আমি একটা নিয়ে নেবো আমি ব্রাশ। এখান থেকে জাস্ট এটার উপর আমি ক্লিক করে দেবো, ক্লিক করার পর এটা জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। এটা জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট হালকা রোটেট মোড করে দেবো, আর এটা অপাসিটির হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। সো ডান ওকে, এটা অলরেডি আমার কিন্তু হয়ে গেছে। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট শ্যাডোটা ছোটো বড়ো আমি করতে পারি এখান থেকে ইচ্ছা মতো করে। তো ডান ওকে, এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে নেবো অলরেডি। টেক্সের যে লেখাগুলো আছে টেক্সের লেখাগুলো জাস্ট এখান থেকে আমি নিয়ে নিচ্ছি অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এরকম পজিশনে একটা মিডিল পয়েন্ট আমি রেখে দিলাম, এটাকে রেখে দিলাম অলরেডি এখান থেকে। সো ডান ওকে, আর এখান থেকে আমি কি করব, জাস্ট এই যে ইয়েগুলো আছে সেই লেখাগুলো এখান থেকে আমি জাস্ট লিখে দেবো। এখান থেকে আইকন অ্যান্ড টেক্সট যেটা আছে সেটার উপর আমরা কিন্তু এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। সো কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর আমি জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি। সো ডান ওকে, এটা হয়ে গেছে এখান থেকে। আর আমাদের কিছু করার আছে, আর এখান থেকে কিছু করার নেই। এবার আমাদের কি হবে, এখান থেকে জাস্ট আমরা কালারটাকে কাস্টমাইজ করব। তো কিভাবে করব, এখান জাস্ট আমি ব্রাইটনেসে অপশানে চলে যাব। ব্রাইটনেস থেকে জাস্ট আমি ব্রাইটনেসে এটা বাড়িয়ে দেবো এখান থেকে, আর এখান থেকে জাস্ট এটা কালার কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন কালারটা আমার কাস্টমাইজ কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে এটা হয়ে গেল। আর এখান থেকে আমি ব্রাইটনেস যাওয়ার পর আমি কি করব, ভাইব্রেন্স একটা অপশন আছে, ভাইব্রেন্সে যাব। ভাইব্রেন্স থেকে এটা জাস্ট কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন কালার জাস্ট কাস্টমাইজ করে নিয়েছি। তো ডান ওকে, আমাদের কিন্তু মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এই আমার নর্মাল বিফোর অ্যান্ড আফটার। এখান থেকে যদি আমার আরও যদি কালারটা চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে জাস্ট আমি যে পিএনজি নিয়েছিলাম, এই যে পিএনজি ম্যান, এটা আর এইটা পিএনজি নিয়েছিলাম বা এটা, তো এখান থেকে যদি কালারটা আমি কাস্টমাইজ করতে চাই তো এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারি। এখান থেকে জাস্ট ব্রাইটনেস অপশানে যাবো, এখান থেকে ব্রাইটনেসে যেয়ে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি। সো ডান ওকে, বাড়িয়ে দিতে পারি। আর এটা কি করবে, এখান থেকে যেটা আমি কম করেছিলাম এটা 90% করেছিলাম, এটা অপাসিটি ফুল করে দেবো। সো ডান ওকে, সব ডিজাইন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা কিভাবে করেছি, আমার নর্মাল ডিজাইন কিভাবে আমরা করব, একটা সিম্পল ডিজাইন এটা পাওয়ার ব্যাংক অ্যাড ডিজাইন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আরও নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।